রোজ রোজ সকালবেলা ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কখনো কখনো মনে হয় একটু চটপটা মুখরোচক কিছু পেলে বেশ হতো, একটু তৃপ্তি সহকারে সকালটা শুরু করা যেত। এরকম যদি পরোটা থাকে আর সাথে থাকে 1 কাপ চা, তাহলে আর কি চাই বলুন তো। পৃথিবীর অর্ধেক সুখ যেন এই ডাইনিং টেবিলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি একদম মূল পর্বে। আজকের ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ, পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন 1 থালা আমি সেদ্ধ আলু নিয়েছি, আর এগুলো দেশি আলু। আর এখন বেশ খানিকটা লবণ মরিচ একসঙ্গে ভর্তা করে নিলাম, পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে। আর এই ভর্তাটা অবশ্যই ঝাল ঝাল একটু চটপটা হতে হবে। তো আলুগুলো গরম গরমই ছিল, তাই মথে নেওয়াটা খুব বেশি প্যারাদায়ক ছিল না। খুবই সহজে খুব সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নিলাম, যাতে আলুর ভিতরে দলা দলা ভাবটা একেবারেই না থাকে। একটু একটু থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে সেই টুকরোগুলো হতে হবে খুব ছোট ছোট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আলুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মাখানো হয়ে গেছে, একদম মনের মতো মানে একটা কালার এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু চেখে নেব ঝাল লবণটা পারফেক্ট আছে কি না। একদম পারফেক্ট আছে, যেমনটা চেয়েছিলাম আর কি, একটু ঝাল ঝাল চটপটা। আর এখানে আমি বেশ খানিকটা আটা নিচ্ছি, এটা প্যাকেটের রুটি খাওয়ার আটা। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন, যতটা আপনাদের প্রয়োজন আর কি। আমি চায়ের কাপ সবসময় আটার কৌটার মধ্যে রাখি, সেটা দিয়েই মেপে নিলাম আর কি, আমার আন্দাজ মতো। এখানে ময়ানের জন্য একটুখানি তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, একটুখানি চিনি, একটুখানি লবণ, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এখন শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে রুম টেম্পারেচারের পানি একটু একটু করে দিয়ে খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে এটা মথে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করে সুন্দর করে মথে তৈরি করে নিতে হবে, তবেই পারফেক্ট ডো তৈরি হবে। আর দেখতে পাচ্ছেন ডোটা আমার কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। এই যে এইরকম নরম সুন্দর একটা ডো হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে যখন হয়েছে, তখন আমি এই যে এরকম হাতের আন্দাজে 1 মুঠ করে নিচ্ছি, ছোট্ট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা কম বেশি করে কিন্তু নিতেই পারেন, কিন্তু এইরকম মাপে নিলেই পারফেক্ট হবে বলে আমি মনে করি। তাই কিন্তু আমার মেজারমেন্টটা আপনারা লক্ষ্য করতে পারেন। তো আমি এরকম হাতের আন্দাজে 1 মুঠ করে নিচ্ছি, ঠিক এই আকৃতিরই একটা করে লেচি হবে। তো বন্ধুরা, এতক্ষণও যারা সাথে আছেন, আপনারা একটা লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা জুড়ে থাকবেন। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন, এতে করে আমার ভিডিওগুলো আপনারা আগে ভাগেই পেয়ে যাবেন। আর সেই সঙ্গে যারা এই কাজগুলো আগেই করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এই যে দেখুন, আমি ছোট্ট করে একটা লুচির মতো করে বেলে নিচ্ছি, খুব বেশি বড় কিন্তু করব না, একটু মোটা টাইপ হবে, থিকনেসটা একটু বেশিই হবে। তো ওই যে আলু ভর্তাটা করে রেখেছিলাম আর কি, সেখান থেকে এই যে সামান্য একটু নিয়ে হাতের আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে মাঝখানে দিয়ে দিলাম। আর চারপাশ থেকে এইভাবে মুখটা জড়িয়ে নিতে হবে। আর এভাবেই কিন্তু আমি মুখটা সুন্দর করে জড়িয়ে নিচ্ছি। মুখটা যতটা সুন্দর করে জড়িয়ে নেবেন আর কি, সুন্দর করে বন্ধ করে দিবেন, আলুর পুরটা আসলে বের হবে না। তো এরকম করে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে আটা দিয়েছি আর বেলে নিচ্ছি। ঠিক একইভাবে বেলে নেবেন, উপর নিচে একই দিকে প্রেস করবেন, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব বেশি প্রেস করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মানে পরোটাটা ফেটে যাবে, উপরের লেয়ারটা ফেটে যাবে, আর ভেতর থেকে আলুর পুরটা কিন্তু বের হয়ে আসবে। তো অনেকেই কিন্তু আলুর পরোটাটা পারফেক্ট করে তৈরি করতে পারেন না। খুব বেশি ঝামেলা করতে হবে না, বাসায় আপনার যা আছে, নর্মাল আলু ভর্তা যেভাবে খান ঠিক ওই টাইপেরই ভর্তা করবেন, তবে ঝাল লবণটা একটু মানে বেশি করে দিবেন, স্পাইসি হবে যাকে বলে, একটু একটু চটপটা টাইপের করে দিতে হবে, তাহলেই স্বাদটা সুন্দর আসবে। আর দেখতেই পাচ্ছেন খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আজকের এই রেসিপিটা ফলো করলে যে কখনো আলু পরোটা তৈরি করতে পারেনি, সেও খুবই সহজে এই আলুর তৈরি পরোটাটা তৈরি করে নিতে পারবে, এবং একদম পারফেক্টভাবে, এবং খেয়ে তার হাতে সবাই প্রশংসা করবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবই আপনাদেরকে বলে দিচ্ছি, এর মধ্যে গোপনীয়তা কিছুই নেই।
আমি কিভাবে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পরোটাটা ঘুরাচ্ছি না, আমি হাত দিয়ে যেদিকে প্রয়োজন একটু ঘুরিয়ে নিয়ে তারপরে বেলে নিচ্ছি। এই যে ভেতরে বাহিরে কোনো দিকে কিন্তু কোথাও ফেটে যায়নি এক চুল পরিমাণ। ঠিক এইভাবেই করবেন। আর পরোটাটার লেয়ারও হবে খুব পাতলা, এক মুঠের বেশি লেচি কেটে নেবেন না। আর আলু পরোটা খুব বেশি বড় আকৃতি করতে হয় না, একটু মিডিয়াম টাইপের করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা আমি একই রকম করে সুন্দর করে বেলে নিয়েছি। আর খুবই সহজভাবে এটা তৈরি করে নিয়ে আপনারা কিন্তু বাড়িতেই এনজয় করতে পারেন সপরিবারে। আমি অনেকগুলো আপনাদেরকে কিন্তু পরপর দেখিয়ে দিয়েছি। ঠিক এতটা পরিমাণই করে নেবেন, এর চাইতে বেশি করে নিতে গেলে পুরটা যখন রাখবেন ভিতরে আবার বেলতে যাবেন সেকেন্ড টাইম, তখন কিন্তু পাতলা হয়ে যাবে। তো অবশ্যই একটু লুচির মতো করে নেবেন, আর থিকনেসটা যাতে ভালো থাকে এই রকম একটু। পুর ভরানোর পরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে হাতের তালুতে আমি যেভাবে প্রেস করেছি ভিডিওতে দেখালাম ঠিক ওইভাবে একটুখানি প্রেস করে নেবেন। এতে হবে কি, প্রথমে আপনাকে বেলুন দিয়ে ঠাসাঠাসি করতে হবে না। যদি আনাড়ি হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে বেলুন দিয়ে ঠাসাঠাসির সময় প্রথম অবস্থায় হয়তো পরোটাটা ফেটে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে। তো এইরকম ছোট ছোট টিপসগুলো একটু মাথায় রাখলে যে কোনো কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী রকম ফোলা ফুলছে, একদম ফুলকো ফুলকো মুচমুচে, একদম মানে কি আর বলবো, মজাদার আলু পরোটা। আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, দেখে আবারও খেতে ইচ্ছে করছে। এটা গতকাল তৈরি করেছিলাম, আজকে এডিট করছি সকালে, দেখে যেন আবারও লোভ হচ্ছে এরকম আর কি। তো এতটাই পারফেক্ট এই রেসিপিটা, চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। আমি বলবো অন্তত একবার হলেও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। চাট মশলা, ধনে পাতা, অনেকে অনেক রকম মশলা দেন, গরম মশলা, এই সে অনেক কিছু দেন। বিশ্বাস করুন ভাই এবং বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, কিছুই দিতে হবে না। জাস্ট আপনি ঘরে তৈরি করে খান এই আলু ভর্তাটাই ঠিক একই রকমভাবে তৈরি করে নেবেন, তবে ঝাল লবণটা একটু চড়া করে দেবেন। ঝালটা একটু সুন্দর হলে এটা যখন পরোটার মধ্যে পড়বে তখন ওই চড়া ভাবটা কিন্তু থাকবে না। এই পরোটার সাথে ওটা খুবই টেস্টি হয় আর মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই পরোটা কিন্তু ফুলে ফুলে এরকম ফুলকো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে বা পরোটা তৈরিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব দিয়ে দিবেন, আর যদি একটু বেশিই ভালো লাগে আপনার প্রিয়জনের কাছে কিন্তু একটা শেয়ার করে দিতে পারেন, যাতে এরকম রেসিপি তৈরি করে নিয়ে আপনাকে খাওয়াতে পারি সব সময়। তো বন্ধুরা প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলে টইটুম্বুর, দেখতেই পাচ্ছেন। তো পরোটাগুলো আমি একে একে একই রকমভাবে ভেজে নিয়েছি। মোট 8 পিস পরোটা এখানে হয়েছে। আর তো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, আমার ছেলে তো পাশে দাঁড়িয়ে আছে যে দাও এখন খাই। তো এইটাতে একটু পুর কম দিয়েছিলাম, সেটাও আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, আর পুর বেশি দিয়ে কেমন হয়েছে সেটাও ভেঙে দেখাবো। তো এই একটাতে একটু অল্প পুর দিয়েছিলাম। যারা প্রথম অবস্থায় একদমই আলু পরোটা কখনোই তৈরি করেননি, তারা যদি বেশি পুর দিয়ে অসুবিধা বোধ করেন, এরকম অল্প পুরেও তারা তৈরি করে নিতে পারেন। অনেক সময় বেশি পুর দিলে অনেক যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু পরোটাটা ফাটিয়ে ফেলেন। তো এরকম করে কিন্তু করে নিতে পারেন, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প আলুর পুর দিয়ে তৈরি করেছিলাম। তো বন্ধুরা এই যে আমার একদম পারফেক্টভাবে পরোটাটা তৈরি হয়েছে, ভীষণ সুস্বাদু, ভীষণ মজার। যেরকম সফট হয়েছে সেরকম নরম তুলতুলে আর খেতে সুস্বাদু, মুখে দিলেই যেন মাখনের মতো মিলিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আলু, ঝাল, লবণের পারফেক্ট একটা ব্যালেন্স, অসাধারণ। আর এই যে দেখুন বেশি আলু দিয়ে কীরকম করে তৈরি করেছি সেটাও দেখাচ্ছি। এই যে তো বন্ধুরা এরকম পরোটা তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। অনেক বেশি টাকা দিয়ে হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে আপনাদের আর কিনে নিয়ে এসে খেতে হবে না। বাড়িতেই পরিবার পরিজনদেরকে সকালবেলা এরকম পরোটা তৈরি করে দিয়ে সারপ্রাইজ দিন, আর ডাইনিং টেবিলটা মধুময় করে তুলুন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, আর সেই সঙ্গে ফিরে আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।